হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে থোড়ের তরকারি। এই রেসিপিটি দারুণ টেস্টি হয় আর খুব মজার একটা রেসিপি। তবে চলুন আমি এই রেসিপি কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা থোড় নিয়েছি আর এই থোড়টা আমি কিভাবে কেটে নিয়েছি সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সকলেই জানেন, তবুও আমার ছোট ছোট অনেক বোনরা আছে, তারা হয়তো জানে না, তাদের জন্য আমি এই থোড়টা কাটা দেখিয়ে দিচ্ছি। থোড়ের ওপরের যে খোসাটা রয়েছে সেটা আমি কেটে নিচ্ছি হাত দিয়ে। তবে যদি কেউ কাটতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে একটু ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে পারেন। যাদের যেটাতে সুবিধা হয় তারা সেটা দিয়েই কেটে নিতে পারেন। ওপরের যে কালো অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর আমি প্রথমে একটু নখের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ওপরের যে গ্লেজি ভাবটা আছে সেটা কিন্তু কেটে ফেলে দিতে হবে আর ভেতরের খসখসে অংশটা নিতে হবে। দেখুন, আমি কিছুটা থোড় কিন্তু কেটে নিয়েছি আর বাকি থোড়টা আমি কিভাবে কেটে পরিষ্কার করলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওপরের যে কালো অংশটা সেটা তো আমি বললাম কেটে বাদ দিয়ে দেব, সেটা আমি বাদ দিয়ে দিলাম। এবার থোড়ের যে গ্লেজি ভাবটা সেটাও আমি কিভাবে কেটে বাদ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বটিতে খুব একটুখানি ঠেকিয়ে হাত দিয়ে টেনে নিলেই সেই গ্লেজি ভাবটা কিন্তু উঠে চলে আসবে আর খসখসে ভাবটা বেরিয়ে আসবে। এইভাবে থোড়টাকে কেটে নিতে হবে। পুরো থোড়টাই আমি এইভাবে ওপরের অংশটা কেটে নিচ্ছি। দেখুন, থোড়টা কিন্তু আমার পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি থোড়ের থেকে কিভাবে সুতোটা বের করে নিয়েছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব থোড়টাকে এই রকম সরু করে কেটে নিতে হবে। তারপর একটু টান দিলেই থোড়ের যে সুতোটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে থোড়টাকে পুরোটা পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আমি পুরো থোড়টাকেই কেটে নিচ্ছি। খুব পাতলা পাতলা করে গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি, তারপর থোড়ের থেকে ওই সুতোটাকে বের করে নিচ্ছি। এইভাবে আমি পুরো থোড়টাই কেটে নিয়েছি। পুরো থোড়টা কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নেওয়া থোড়ের 4-5টা করে টুকরো নিয়ে সেটাকে আমি লম্বা লম্বা আলু ভাজার মতো কেটে নিচ্ছি। এইভাবে পুরো থোড়টাকেই আমি কেটে নেব। ঠিক এইভাবে আমি পুরো থোড়টাকেই কেটে নিচ্ছি। আপনারা একটু দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যখন থোড়টা কাটবেন তখন যতটা সম্ভব পাতলা করে কেটে নেবার চেষ্টা করবেন, কারণ থোড়টার থেকে যখন জল চিপে বের করবেন তখন তাহলে থোড়টা চিপে জল পার করতে সুবিধা হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন সমস্ত থোড় আমার আলু ভাজার মতো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি থোড়টার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ। এবার লবণ আর হলুদটাকে আমি থোড়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে আমি থোড়টাকে সারা রাত রেখে দিয়েছিলাম। এবার আমি থোড়টার থেকে জলটা চিপে বের করে নিচ্ছি। একটু শক্ত হাতে চিপে থোড়ের থেকে জলটা বের করে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন যে থোড়টাকে আমি খুব ভালোভাবে চিপে থোড়টার থেকে জলটা বের করে নিয়েছি। এখন আমি থোড়টাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সামান্য একটু আদা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গোটা, আর 8-10 পিসের মতো রসুন আর 2টো কাঁচা লঙ্কা। দেখুন, মশলাটা আমার খুব সুন্দরভাবে মিহি পেস্ট করা হয়ে গেছে। তবে লঙ্কাটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, যেমন ঝাল খাবেন ঠিক সেই বুঝে। এখানে আমি 2 মুঠো মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন, আমি সামান্য একটু চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। সেটাতে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম
চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদটা। তারপর তেল যখন গরম হয়ে গেছে তখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। তবে মিডিয়াম ফ্লেমে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর চিংড়ি মাছটাকে অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। তেলে দেওয়ার পরই সামান্য একটু ভাজা ভাজা হলেই চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছ আমি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা। তবে ফোড়নটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম। ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলুটাকেও কিন্তু আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। আলুটাকে অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। আলুটা সুন্দরভাবে যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম ওই যে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। এবার সেটাকে আমি দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ থোড়ের মধ্যে আমি আগের থেকে লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্য। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে একদম জলটা শুকিয়ে গেছে। তখন আমি মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি থোড়টার মধ্যে আরও যতটুকু জল ছিল সেটাকেও আমি চিপে দিয়ে দিচ্ছি। সমস্ত থোড়টা আমি এইভাবে চিপে চিপে এখন মশলার সাথে দিয়ে দিলাম। এবার আমি থোড়টাকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি ওই 1 মিনিটের মতো। দেখুন মশলার সাথে থোড়টাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মুসুর ডালটাকে। ওই যে 2 মুঠো মুসুর ডাল নিয়েছিলাম সেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি থোড়ের মধ্যে। এবার আমি সব কিছুকে ওপর নিচ করে দিচ্ছি, মানে ওই 6-7 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিলাম সব কিছুকে। তারপর আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ওই চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দিয়েও আমি ওই একইভাবে সব কিছুকে বেশ ভালোভাবে ওপর নিচ করে নিচ্ছি। এইভাবে মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটির মতো জল। জলটা দিয়ে আমি সব কিছুকে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি আর খুবই একটা টেস্টি রেসিপি। তবে আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিটের মতো তৈরি হতে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন থোড়ের মধ্যে যে মুসুর ডালটা দিয়েছিলাম সেটা তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, থোড়টাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু থোড়ের মধ্যে যে জলটা রয়েছে সেই জল থাকা অবস্থাতেই এখন আমি দিয়ে দেব 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা আর 1 টিস্পুনের মতো ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে করতে জলটাও শুকিয়ে নেব আর ঘি আর গরম মশলাটার একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। আর পুরো রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এখন আমার চিংড়ি দিয়ে থোড়ের তরকারি সুন্দরভাবে রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটাকে প্রচুর শেয়ার করে দেবেন।
আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।